Assalamu alaikum everyone, কেমন আছেন সবাই? This is nearly এখন 5:14 বাজে, which is একদম ভোরবেলা। ফজরের ওয়াক্ত আর বেশিক্ষণ নাই, বাট ফজরের সময় কি কি খাই, কি কি করি এটা নিয়ে তো অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু ফজরের সময় আমি জিকির কি কি করি মোস্ট অফ দ্য ডেজ, সকালবেলার জিকির কি সেটা নিয়ে একটা ফুল কম্পাইল ভিডিও করার ইচ্ছা আছে। তবে আসলে আমি ফজরের সময় আর মাগরিবের সময় একটা বড় মানে জিকিরের প্রসেসে যাই। সো ওইটা একটা ভিডিওতে কম্পাইল করলে কতটাকে ফলো করতে পারবো আমি জানি না, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। ফজরের নামাজের সময় ফজরের ফরজ নামাজে সালাম ফিরিয়ে যেই দোয়াটা আমাদের করতে হবে সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। এটা আমরা 3 বার পড়ব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পড়তেন ওনার সালাম ফেরানোর পরে। এটা হলো যে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দেন, উত্তম রিজিক দেন, এটার দোয়া। এরপরে আমি যেটা পড়ি সেটা হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার উপর শান্তি বর্ষণ করেন। সালাম মানে শান্তি, এবং আপনি শান্তি দানকারী, আপনার থেকেই শান্তি আসে, এটা পড়ি। তারপর আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার অ্যাকচুয়ালি পরেও আমি আরেকবার পড়ি, বাট এই সময় একটা রিদমে আমি সেট করে নিয়েছি, এভাবে পড়ি। এরপরে বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা একটা। এর সাথে সাথে পড়ি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। প্রথম যেটা পড়লাম এটা হলো যে আল্লাহ আমি যেন যে উত্তম ভাবে আপনার শুকরিয়া আদায় করতে পারি, আপনার ইবাদত করতে পারি, আপনার প্রশংসা করতে পারি। আর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকের যেটা, যে আল্লাহ আমাকে দ্বীনের পথে আমার মনটাকে স্থির করে দেন। আমাদের মন পথভ্রষ্ট হয়ে যায় না, মাঝে মাঝে দেখবেন নামাজ পড়তে ইচ্ছা করে না, নামাজ পড়লে মন বসছে না, ওইটার জন্য। এগুলো সব কিন্তু হাদিস থেকেই নাও বেশিরভাগ। যেমন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই একজন সাহাবীর ক্ষেত্রে আমি যদি ভুল না বলে থাকি, আমি ভুল বলে থাকতে পারি, আমি ভুল পড়ে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাহাবীকে বলেছিলেন এই জিকিরটা, ওই সাহাবী করতেন, বলতেন যে এটা তোমার জন্য উত্তম, এবং খুব সম্ভবত এটাতে বেহেশতের সাথেও রিলেট করে একটা কথা বলা ছিল। আমার পুরো হাদিসটা মনে নেই, আপনারা একটু এটা সার্চ করলেই পাবেন। এবং উনি প্রতি নামাজের পরে এটা মানে সিগনিফিকেন্স দিয়েছেন পড়ার, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আপনি দ্বীনের উপর, ইসলামের উপর আমার মনটাকে স্থির করে দেন। তো এইটা একটা জিকিরের পার্ট, যেটা আমার কাছে একটা প্যাকেজের মতো করা সকালবেলা, এটা আমি পড়ি। এরপরে আরো অনেকগুলো পড়ি, এটা নেক্সট পার্টে আরেকটা ভিডিওতে দেখাচ্ছি, যেটা গ্রুপে পার্ট 3। এরপরের যে পার্টটা হলো, যেটা আমি পড়ি, আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর আমরা পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে উচ্চারণে আমাকে মাফ করবেন। আমি আসলে কোনো কোরআনে হাফেজ না, আমি যতটুকু শিখেছি, অনেক সময় আমরা পড়তে পড়তে আমাদের উচ্চারণে ভুল হয়ে যায়, সেটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার আল্লাহ ক্ষমাশীল, আর মাঝে মাঝে রিভিউ করার চেষ্টা করি কোথাও ভুল হচ্ছে কিনা, বাট এটা আমি পড়ি প্রতিটা ফরজ নামাজের পরে। আমি আয়াতুল কুরসি পড়ি, এরপরে পড়ি দরুদ শরীফ। দরুদ শরীফ ছাড়া আসলে আমাদের ইবাদতটা ইনকমপ্লিট, কারণ দরুদ শরীফ ছাড়া আমাদের কোনো দোয়াই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। তাহলে এরপরে কি পড়বো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পড়বো আমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলি লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। অর্থাৎ আল্লাহ আপনি চিরঞ্জীবী, আপনি চিরস্থায়ী, আপনি আমাকে আমার হালে ছেড়ে দিয়েন না। একটা চোখের পলকের জন্য, সময়ের জন্য, চোখের পলকের সময়ের জন্য আমার কাজগুলোকে আপনি আমার ছেড়ে দিয়েন না। এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া এবং এটা হলো আল্লাহর কাছে মানে পানাহ চাওয়া, যেন কোনো সময় আল্লাহ আমাদের উপর আমাদের কাজ ছেড়ে না দেন। আল্লাহ এটা জিম্মাদার, আল্লাহ যেন এটা জিম্মা নিয়ে নেন। এরপরে আমি যে এগুলো পড়ি সেটা হলো সুবহানাল্লাহ 11 বার। অ্যাকচুয়ালি এটা 33 বার হওয়া উচিত, কিন্তু আমি যেহেতু এই প্র্যাকটিসটা নতুন শুরু করেছি, আমি 11 বার দিয়ে শুরু করেছি, তবে মাঝে মাঝে 33 বার করে ওগুলো পড়ি। 11 বার সুবহানাল্লাহ পড়ি, 11 বার আলহামদুলিল্লাহ পড়ি, 11 বার আল্লাহু আকবার পড়ি, আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন এই দোয়াটা মনে হচ্ছে অনেক সময় লাগবে, তাই না? কিন্তু আমরা যদি পড়ে দেখি একসাথে, আমরা যদি সুবহানাল্লাহ 33 বার পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা আমার কথা বলা সহ 30 সেকেন্ড লাগবে। আচ্ছা, আবার আরেকটা পড়ি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এটাও 30 সেকেন্ড লাগবে। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 33 বার করে হয়ে গেল। অ্যানাদার 30 সেকেন্ড। আর এরপরে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা কলেমার ওজন যা, যদি সৃষ্টির সবকিছু আরেক জায়গায় আরেক পাল্লায় রাখা হয় তাও এটা সমান হবে না। সো উইল ডেফিনেটলি রিড দ্যাট। এরপরে আরেকটা পাওয়ারফুল যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আল্লাহ পাকের খাজানার একটা খাজানা। এটা আমি যতদূর জানি যে মেরাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, তখন উনি যে তোহফাগুলো নিয়ে এসেছিলেন আল্লাহর কাছে, তার মধ্যে একটা তোহফা এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সর্বশক্তিমান। আমার এক্সাক্ট মানেটা মনে নেই, but there is no God but Allah and every power belongs to him. If I'm not wrong, it means that. এরপরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এটাও আল্লাহর একটা প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তোমরা বুঝি যে আমরা বলছি যে আল্লাহ আপনি ছাড়া আর কোনো রব নাই। আর পুরা মানেটা আমার মনে নাই, বাট আই নো যে এটা আমাদের রিজিক বৃদ্ধির জন্য, আমাদের সব রকমের সমস্যার জন্য এটা অনেক ভালো একটা জিকির। সো এটা আমি ফজরে পড়ি। এটা ছিল আমার ফজরের। আর আরেকটা ফজরে যেটা স্পেসিফিক্যালি ফরজ নামাজের পরে পড়ি সেটা হলো 3 বার আল্লাহর একটা সুনাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এটা 3 বার। এটাও বেশি সময় লাগে না। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক,
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। খুবই অল্প সময় লাগলো, খুবই প্রবাবিলিটি সেকেন্ডও লাগে না। এরপরে আমি যেই জিকিরটা 3 বার করি সকাল এবং সন্ধ্যায়, যেটা করলে আপনার কোনো রকম বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই নির্দিষ্ট দোয়াটা হলো যে আমি আল্লাহর নামে শুরু করছি এবং কোনো ক্ষতি আল্লাহর হুকুম ছাড়া হওয়া সম্ভব না। এটার আরো ডিটেইলড মানে আছে, বাট এটা যদি আপনি 3 বার সকালে 3 বার সন্ধ্যায় পড়েন, তাহলে আপনার কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে হবে না, বিপদ আসলেও আপনার ক্ষতি হবে না। আমি নিজেই সবাইকে বলি, যদি কোনোদিন বৃষ্টির রাস্তায় আমি নামি, কিছু করে আল্লাহ পড়ে যাবা, পড়লেও আমি ব্যথা পাবো না। আমি এত ফেথ আমার এই দোয়াটার উপর। সো এইটা আপনারা সকাল সন্ধ্যা অবশ্যই করবেন। এরপরে যে জিকিরটা আমি করি সেটা হলো 7 বার করব। এটা হলো এই জিকিরটা যদি আপনি করেন, আপনার সব প্রয়োজন মিটে যাবে। সব প্রয়োজনের জিম্মাদার আল্লাহ, জিম্মাদার এমনিও আল্লাহ, কিন্তু আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনি সব প্রয়োজন, বান্দার সব প্রয়োজন মিটে যায়। এবং এটা আমি নিজে পরীক্ষিত, আপনি সব প্রয়োজন মিটে যাবে, আপনার কোনো প্রয়োজন আটকে থাকবে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা 7 বার করব আমরা। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। খুব বেশি বড় জিকির না, বাট খুবই পাওয়ারফুল জিকির। এটা আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব। আমাদের সব প্রয়োজন আল্লাহ জিম্মা নিয়ে নেবেন এবং সব প্রয়োজন মিটে যাবে। এরপরেরটাই হলো সাইয়াদুল ইস্তেগফার করি আমি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা কথা বলা সহ এটা লাগলো মাত্র 30 সেকেন্ড। সো বেশি বড় না, কিন্তু জিকির করুন এই। এবং সাইয়াদুল ইস্তেগফার আপনি যদি সকাল সন্ধ্যা পড়েন, আপনি মানে একটা খুব সুন্দর, মৃত্যুর পরে আপনার খুবই সুন্দর একটা সময় কাটবে আপনার। আমি আশা করি যে আমার এই কোনো হিসাব হবে না যদি আমি এটা পড়ে ওই যেই দিনে বা যেই রাতে পড়বো সেই রাতে পড়বো, সেই রাতে যদি মৃত্যু হয়, আমি এটা বিশ্বাস করি যে আমার তেমন কোনো। আচ্ছা, এরপরে আসি আর কি পড়ি। আরেকটা পড়ি হলো রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। এটা 3 বার পড়ব আমরা। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। এটা হলো যে আমি আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই নির্দিষ্ট জিকিরটা যদি নাকি আমরা সকাল সন্ধ্যা 3 বার করতে পারি, এটা আমি যতটুকু পড়েছি যে আল্লাহর উপর হক হয়ে যায়, আমাকে আল্লাহ জান্নাত দিবেন, অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা আমি পড়েছি, আমি ভুল হতে পারি কিন্তু আমি পড়েছি। আমার যদি ভুল থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন। এরপরে আমি নিজস্ব কিছু দোয়া করি যেগুলো নিজের সারাদিনের জন্য লাগবে।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলছেন এগুলো পড়লে তোমার সারাদিনের সব প্রয়োজন মিটে যাবে বা তোমার সব রকমের সমস্যা দূর হয়ে যাবে। প্রথমে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এটা সবকিছু থেকে পানাহ দেয়। আপনার স্ট্রেস, আপনার কোনো ঋণ আছে, আপনার অ্যাংজাইটি আছে, আপনার ভীরুতা আছে, আপনি ভয় পাচ্ছেন, আপনার কোনো রকমের দারিদ্রতা আছে, এগুলো সবকিছু থেকে আসলে পানাহা দেয়। আর আরেকটা আমি নিজে পড়ি, যদিও এটা সকাল সন্ধ্যা পড়ার কথা বলা নেই, কিন্তু এটা হলো আমি নির্দিষ্টভাবে পড়ি। অনেক কিছুর স্ট্রেস, এগুলোও স্ট্রেস স্ট্রেস অনেক কিছু নিয়ে পানাহা, কবরের আযাব অনেক কিছু থেকে পানাহার জন্য বলা আছে, কিন্তু মূলত যে আল্লাহ আমাকে যেন বার্ধক্য স্পর্শ না করতে পারে। বার্ধক্য মানে কিন্তু শুধু সৌন্দর্য নিয়ে যে আমি এটা করি সেটা না, এটা হলো যে আমি যে বার্ধক্যে মানুষের শরীর যে নষ্ট হয়ে যায়, মানুষ হাঁটতে পারে না, আমি ওইটার থেকে পানাহা চাই। ওটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আল সরি আরেকবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এটা হলো আপনি কবরের আযাব, সেম যে কোনো রকমের আপনার অ্যাংজাইটি, ডিস্ট্রেস, হিউমিলিয়েশন, এগুলা থেকে বাঁচার জন্য আমি নির্দিষ্ট করি। আর এরপরে পড়ি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসওয়ারি, লা ইলাহা ইল্লা আনতা। এটা সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আমাকে সুস্থ রাখেন, কোনো রোগ বালা যেন আমাকে না ধরে, এটা হলো সুস্থতার জন্য। এটাও হাদিস থেকে নেওয়া। তাহলে আমরা 3 বার পড়ি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এরপরে আমি আল্লাহর আরেকটা সুনাম পড়ি, তবে তার আগে সুনাম পড়ার পরে আরো কিছু জিকির করি। এটা আল্লাহর এমন একটা সুনাম, এমন একটা নাম আল্লাহর, যেটার একটা স্পেসিফিক নাম আছে আমার মনে নেই, বাট এটা যদি পড়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইটা পড়ে যে যা চাবে সেটা পাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ as-samad allazi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। এখানে লাস্টের পার্টটা কিন্তু সূরা আমরা কুল হুয়াল্লাহু আহাদ যেটা পড়ি সূরা ইখলাসের মতো, এখানে একদমই আল্লাহর সুনাম, আল্লাহর ডেফিনেশনের মতো করে এই জিকিরটা করা, এবং এটা পড়লে এটার পরে আমরা যা দোয়া চাই কবুল হয়ে যায়। আপনারা চাইলে দোয়া শুরুতেও এটা পড়ে নিতে পারেন, আমি সামহাও কেন এটা পরের দিকে এসে পড়ি। এরপরে আমি আমার বাবা মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বাইনি সগীরা। এরপর আমার সন্তানদের জন্য করি রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার আমার বাবা মাদের জন্য করি রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। আর এরপরে আমি উত্তম সন্তান, যেন সন্তান আমার চোখের এবং জীবন সঙ্গী যদি কারো থাকে, জীবন সঙ্গী এবং সন্তান যেন আমার চোখের শান্তি হয়ে যায়, ওই জন্য আমি এটা করি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে আল্লাহ আমার জীবন সঙ্গীকে, আমার সন্তানদেরকে এবং আমার চোখের শান্তি করে দেন, এবং আমাকে মানে আমি যতদূর মনে পড়ে যে আমাকেও আপনি সফল মানুষদের মধ্যে, মুত্তাকিনদের মধ্যে আল্লাহ আপনি অন্তর্ভুক্ত করেন। এরপরে আমি যে জিকিরটা করি যেটাতে নাকি বেহেশতের দরজা খুলে যায়, শুনেছি আমি যে আপনার সব চাহিদা বেহেশত পর্যন্ত পৌঁছে যায়। আমি এটা শুনেছি, পড়েছি, যদি ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহুম্মা আরহামনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা 3 বার পড়তে হয়। আল্লাহুম্মা আরহামনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আরহামনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আরহামনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মানে আল্লাহ আমার উপর রহমত দেন, রহমত দেন, আপনি তো রহমত দেন আর কি, দেনেওয়ালা,
তো এরকম এইটা 3 বার করি, এবং সর্বশেষ যেটা জেনারেলি আমি পড়ে দোয়া শেষ করি। আর তার আগে সকালবেলা উঠলে আমি কিছু কিছু জিকির আরো অ্যাডিশনাল করি, যেটা সারা দিনের জন্য আমার মনে হয় খুব দরকার। যেমন ইজ্জত রক্ষা যেন হয়, আমার যেন বেজ্জতি না হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা ওয়া উজলামা। এটা হলো আল্লাহ, আমি যেন হিউমিলিয়েটেড না হই, আমি যেন দারিদ্রতা আমাকে স্পর্শ না করে, এবং আমি যেন কারো দ্বারা অত্যাচারিত না হই, এবং কেউ যেন আমাকে অত্যাচার না করে, বা আমিও যেন কাউকে অত্যাচার না করি। এটা খুব সুন্দর একটা জিকির। আরেকটা করি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমার জন্য হালালকে যথেষ্ট করে দেন, যেন আমাকে হারামকে স্পর্শ না করতে হয়, এবং আমি যেন আপনি ছাড়া কারো মুখাপেক্ষী না থাকি। এইটা একটা খুবই পাওয়ারফুল দোয়া। এটা যারা ঋণগ্রস্ত আছেন ওনারা যদি এটা পড়তে থাকেন, বলা আছে পাহাড় সমানও যদি ঋণ থাকে আপনার ঋণ শোধ পরিশোধিত হয়ে যাবে। যদি আলহামদুলিল্লাহ আমার কোনো ঋণ নাই, আমি কোনো সুদ খাই না, আমি কোনো হারাম সম্পর্কে নাই, আমি 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 চেষ্টা, আমার যতটুকু হারাম মনে হয়েছিল আমার জীবনে যা যা আছে আমি চেষ্টা করেছি রেকটিফাই করার। তাও যদি থেকে থাকে আল্লাহ পাক নিশ্চয়ই আমার ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দেবেন। আমি প্রতিনিয়ত ক্ষমা চাই। তারপরে সকালে আমি আরেকটা দোয়া পড়ে দিন শুরু করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা হলো আমরা জানি যে আল্লাহ এই দুনিয়ায় এবং ওই দুনিয়া আখিরাতে আমাকে উত্তম দেন, হ্যাঁ, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। এইটা আমি পড়ি, এটা একবারই পড়ি। আর আল্লাহুম্মা আজিনি মিনান নার, এটা আমি 7 বার পড়ি, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আমি পড়েছি যে এটা যদি সকাল সন্ধ্যা 7 বার পড়া হয় তাহলে আল্লাহ পাক সব মানে মানে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিবেন। আল্লাহুম্মা জিনি মিনান নার, 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 আল্লাহুম্মা জিনি মিনান নার। এইবার দোয়া ক্লোজ, দোয়া শেষ করব। সেটা হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি সব শুনেন, আপনি সব জানেন, আমি যা পড়েছি তা আল্লাহ কবুল করুন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবারও পড়েছিলাম আগে, আবার অনেক সময় পড়েও পড়ি, কারণ এইটা আমি যতদূর জানি একটা হাদিসে বলা আছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি আমরা পড়ি, দোয়ায়ে ইউনুস যেটা আমরা বলি, এটা যদি আমরা পড়ি তাহলে আমাদের সব দোয়া কবুল হয়। তো আমি এটা পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এই নির্দিষ্ট দোয়াটা পড়ো, যেটা ইউনুস নবীর দোয়া, তো দোয়া ইউনুস যদি আপনি পড়েন তাহলে আপনি যে কোনো কিছু চাইবে আল্লাহ যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করে দিবেন। আর আরেকটা ছোট্ট করে বলে নিই, আমি চেষ্টা করি, যেটা প্রতিদিন পারি না, সেটা হলো সুন্নত নামাজ ফজরের পড়ার পরে, সুন্নত নামাজের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া, আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া। ভেরি ভেরি টাইম কনজিউমিং দো, বাট এটা যদি আপনারা করতে পারেন, এই সময় আমাদের রিজিক বন্টন হয়, আমাদের সকালবেলা থেকে রিজিক বন্টন হয়। যদি আমরা কেউ এটা করতে পারি, এই নির্দিষ্ট আমলটা করে দেখতে পারেন, অনেক কাজে দেয়। এটা হলো পৃথিবীর সবকিছু যেন আপনার জন্য কাজ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার, আর আস্তাগফিরুল্লাহ 100 বার। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক বড় হয়তো ভিডিওটা হয়ে গেছে, আমি ভাগে 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 করেছি। ফুল কম্পাইল ভিডিও আমার পেজে থাকবে, আর ভাগ 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 করা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।